প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে একাদশ অধ্যায় এর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। একাদশ অধ্যায় সৃজনশীল প্রশ্ন 2। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটি চিত্র দেওয়া আছে, একজন ডাক্তার একজন রোগীকে চিকিৎসা করছে। এখানে নিচে ক্যাপশনে লেখা আছে, সিয়েরা লিওন জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ডাক্তার চিকিৎসা নিচ্ছেন। প্রথম প্রশ্ন, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক সংস্থা সমূহের সহযোগিতা গ্রহণ করা জাতিসংঘের একটি কাজ, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের চিত্রে কর্মরত বাহিনীর বিশ্ব শান্তি ও নিরাপত্তায় কি ভূমিকা পালন করছে, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, চিত্রে প্রদর্শিত বাহিনীর ভূমিকার কারণেই বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? মতামত দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুতেরেস। দ্বিতীয় প্রশ্ন ছিল, আঞ্চলিক সংস্থাসমূহের সহযোগিতা গ্রহণ করা জাতিসংঘের একটি কাজ, ব্যাখ্যা করো। জাতিসংঘ নানাভাবে বিশ্বের বিভিন্ন দেশকে সাহায্য করে থাকে, আবার বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেও জাতিসংঘ সাহায্য করে। মূলত নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জাতিসংঘ বিশ্বের দিকগুলোর সমস্যা সমাধানের চেষ্টা করে। এজন্য বর্তমানে বিশ্বের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অনেক। তাই বলা হয়েছে, আঞ্চলিক সংস্থাসমূহের সহযোগিতা গ্রহণ করা জাতিসংঘের একটি অন্যতম কাজ। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের চিত্রে কর্মরত বাহিনী বিশ্ব শান্তি ও নিরাপত্তায় কি ভূমিকা পালন করছে, ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্রে প্রদর্শিত বাহিনী বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করছে। বিশ্ব শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের ভূমিকা। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর একটি অন্যতম সদস্য দেশ। 1974 সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করার পর থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের শান্তিরক্ষীরা শুধু অস্ত্র নিয়ে নয়, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তার মাধ্যমেও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশের সদস্যরা ব্যাপক সুনাম অর্জন করেছে। উদ্দীপকের এই চিত্রটিতে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক বিশৃঙ্খলা প্রভৃতি ক্ষেত্রেও বাংলাদেশের সদস্যরা অবদান রাখছে। সুতরাং বলা যায়, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ ভূমিকা কেবল আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেনি, বরং এটি দেশের জন্য এক গর্বের বিষয়। সর্বশেষ প্রশ্ন ছিল, চিত্রে প্রদর্শিত বাহিনীর ভূমিকার কারণেই বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? মতামত দাও। চিত্রে প্রদর্শিত বাহিনীর ভূমিকার কারণে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে, এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। 2015 সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে মোট 1,57,050 জন সদস্য পাঠিয়েছে। সংখ্যার দিক থেকে এক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে আছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্ব শান্তি রক্ষী বাহিনীতে যথেষ্ট সুনাম অর্জন করেছে। এই সুনাম অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশকে বিশ্বের বুকে নতুনভাবে পরিচিত করেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী কেবল পুরুষ সদস্যই নয়, মহিলা সদস্যও দক্ষতা ও সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছে ও বিদেশের মাটিতে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবস্থান উজ্জ্বল নক্ষত্রের মতো।
এই অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শান্তিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে ও ঊর্ধ্বতন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের ভূমিকার আরেকটি স্বীকৃতি, যা বিশ্বে দেশের মর্যাদা অনেক বৃদ্ধি করেছে। সুতরাং বলা যায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ভূমিকার কারণেই বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বক্তব্যটি যথার্থ এবং আমি সম্পূর্ণ একমত। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।